গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কনের অনুশীলনীর এই ভিডিওতে আমরা অনুশীলনী 4 এর সমস্যা 3 এর দ্বিতীয় পর্ব দেখব। আচ্ছা, প্রথম পর্বে আমরা এই অনুশীলনী 4 এর সমস্যা 3 এর যে সম্পাদ্য বা ত্রিভুজটা অঙ্কন করতে বলেছিল সেই ত্রিভুজটা আমরা অঙ্কন করেছিলাম এবং আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের অঙ্কন অনুসারে যে চিত্রটা এঁকেছিলাম এটা আমাদের প্রদত্ত শর্ত অনুসারে গঠিত এই ত্রিভুজ, এটা দেখাবো। দেখো, আমি আস্তে আস্তে একটা করে শর্ত পালন করি। দেখো, আমাদের এখানে একটি ত্রিভুজের দুটি কোণ দেয়া আছে এ আর বি এবং বলেছে যে ওই এ বি কোণের বিপরীত বাহুর অন্তর দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই ত্রিভুজটা এখানে জাস্ট একটু রাফলি আঁকি, দেখো এটা সেই আমার এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি। আচ্ছা, এখানে একটা অংশ আছে, এই যে এটা হচ্ছে অন্তর, এইটুক হচ্ছে অন্তর ডি। আচ্ছা, তাহলে এখন দেখো এটা সেই আমার ই বিন্দু, আমি এই চিত্রটা এখানে অঙ্কন করলাম বাকি অংশ বাদ দিয়ে। আচ্ছা, দেখো এই কোণটা আমরা অঙ্কনের সময় এ কোণ অঙ্কন করেছিলাম, তাই এই এবিসি ত্রিভুজের এ কোণ আমার এই প্রদত্ত কোণের সমান, এই শর্তটা আমার পালন করা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো আমি এখানে যে কোণটা অঙ্কন করেছিলাম এটার ভ্যালু হচ্ছে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। এখন এটা কেন করলাম? আচ্ছা, একটু থাকো, দেখো এখনই বুঝবা। আবার এই কোণের সমান করে আমরা এই কোণটা অঙ্কন করেছিলাম, তাহলে এই কোণটার ভ্যালুও হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। আচ্ছা, তাহলে বন্ধুরা বলো তো আমাদের এই কোণটার ভ্যালু কত? এই যে তোমার হচ্ছে ই বি এ, এই যে কোণটা আমি এক্স দিয়ে ডিনোট করলাম, এই কোণটার ভ্যালু কত? আচ্ছা, এই কোণটা ভ্যালু জানার জন্যই দেখো আমরা জানি যে, দেখো তো আমরা যদি ত্রিভুজ ই এ বি এটাকে একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করি, এটা তো অবশ্যই একটি ত্রিভুজ ই এ বি। এই ত্রিভুজটার এই যে কোণটা, এই যে কোণ যেটার ভ্যালু হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি, এই যে কোণ ই বি সি যেটা, এইটা হচ্ছে এই ত্রিভুজ ই এ বি এর একটি বহিস্থ কোণ। কেন বহিস্থ কোণ? এই যে দেখো এই ত্রিভুজটার একটি বাইরের কোণ হচ্ছে এই কোণটা। আচ্ছা, বহিস্থ কোণ আমরা সাধারণ গণিতের একটি উপপাদ্য জানি যে কোনো ত্রিভুজের একটি বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমি কি লিখতে পারি না যে তোমার এটা যেহেতু অন্তস্থ বিপরীত কোণ একটা এ প্লাস এটা আরেকটা অন্তস্থ বিপরীত কোণ এক্স ইকুয়ালস টু হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি, যেটা বহিস্থ কোণের ভ্যালু। আচ্ছা, আমি যদি এখন এখানে সলভ করি, সলভ করলে দেখো তো এক্সের ভ্যালু কি আসে? এক্সের ভ্যালু তুমি যদি এখন এটা উপাশে নিয়ে যাও তাহলে হাফ বি মাইনাস হাফ এ আসে, এটা আসে আমার এক্সের ভ্যালু। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখন এই এক্স আর এটা যদি ওয়াই মানে হাফ কোণে বা হাফ কোণ বি এটার সাথে যদি এক্সটা যোগ করি, দেখো এই টোটাল কোণটা আমার কত দাঁড়াচ্ছে? এটার সাথে যদি আমি এক্স যোগ করি, দেখো তোমরা ক্যালকুলেশন করলে হাফ কোণে কাটাকাটি হাফ বি আর হাফ বি মিলে হবে টোটাল বি। তাহলে আমার কি দাঁড়ালো? আমার দাঁড়ালো যে এই পুরো কোণটার ভ্যালু হচ্ছে বি। তাহলে দেখো আমার এবিসি ত্রিভুজের এ কোণটা প্রদত্ত এ কোণের সমান, এই কোণটা বা বি বিন্দুর সাথে যে কোণটা আছে পুরোটুকু এটা সেই প্রদত্ত বি কোণের সমান, যে আমরা হিসাব করে দেখালাম। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে দেখো আমার এটা হচ্ছে এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার বিসি, এই বিসি অংশ হচ্ছে এতটুকু। এখন বলো তো আমার এই কোণ আর এই কোণ তো সমান, তাহলে এইটুক অংশ আর এইটুক অংশ সমান না? অর্থাৎ আমি বলতে পারি বিসি ইকুয়ালস টু ইসি। এই যে দেখো, তাহলে বিসি আর ইসি যদি সমান হয় তাহলে এসি ইকুয়ালস টু কত? এসি ইকুয়ালস টু দেখো তো, এসি ইকুয়ালস টু তোমার হচ্ছে এই ডি প্লাস তোমার বিসি দাঁড়ালো না, যেহেতু বিসি আর ইসি সমান। তাহলে দেখো আমি যদি এসি আর বিসি মাইনাস করি এখান থেকে তাহলে সেই আমার ডি পাচ্ছি। অর্থাৎ তোমার এইটা আর এইটুক সমান, এইটুক আবার ডি, টোটালটা যোগ করলে আমার এসি হয়, তাহলে এসি থেকে এতটুক বাদ দিলে আমার ডি থাকে, এইটা সেই আমার অন্তর। তাহলে আমার এই তৃতীয় শর্তটাও পালন করা হয়েছে। এভাবে দেখো আমরা গত ভিডিওতে যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম আসলেই সেই ত্রিভুজটা যে তোমার প্রদত্ত শর্ত অনুসারে অঙ্কিত একটি ত্রিভুজ, সেটার প্রমাণ আমরা এই ভিডিওতে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা এই অনুশীলনীর বাকি সমস্যাগুলো একটি একটি করে সমাধান করব।